ফরিদপুরে বসন্তপুর হতে ভাঙ্গা এবং মধুখালী হতে ভাটিয়াপাড়া পর্যন্ত ৯০ কিলোমিটার রেল সড়কের শতাধিক রেল ক্রসিং পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এক পরিসংখ্যানে দেখা যায় গত এক বছরে অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অসংখ্য মানুষ। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। পদ্মা সেতু চালুর ফলে ফরিদপুরের উপর দিয়ে রেল চলাচল বেড়েছে কয়েক গুণ। বর্তমানে এই রুটে সুন্দরবন, বেনাপোল ও মধুমতি সহ ৫টি ট্রেন দিনে ১০ বার যাতায়াত করে। রেললাইন পারাপারের জন্য ফরিদপুরের বসন্তপুর হতে ভাঙ্গা পর্যন্ত, মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত শতাধিক রেল ক্রসিং রয়েছে, যার অধিকাংশেরই নেই কোনো গেট এবং গেটম্যান। অরক্ষিত এসব রেল গেটে প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত ৭ জানুয়ারি রেল মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হন। এছাড়া গেল এক বছরে ফরিদপুরের ট্রেনে কাটা পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবুও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। রাস্তার পাশে দুই পাশে যে দোকান আছে, এই দোকানের কারণে আমরা কিছু দেখতে পারি না। দোকানগুলো যদি না থাকতো তাহলে আমাকে দেখা একটু সুবিধা হতো। গেটম্যান থাকতো, গেটম্যান থাকলে গেট থাকতো, গেট থাকলে আমাকে জিনিসটা আর কোনো ক্ষয়ক্ষতি হতো না। গেট এবং গেটম্যান না থাকার কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে। আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এদিকে জরিপ করে প্রয়োজন অনুযায়ী দ্রুত রেলগেট নির্মাণের কথা জানায় রেল পুলিশ। অরক্ষিত যে রেল গেট গুলো আছে সেই সংক্রান্তে আমরা রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আলোচনা করছি। তারা নিজস্ব টিম দিয়ে এটা সার্ভে করে যেখানে প্রয়োজনীয়তা আছে সেখানে তারা স্থায়ীভাবে লেভেল ক্রসিং এর ব্যবস্থা গ্রহণ করবে। দুর্ঘটনা রোধে রেল ক্রসিংগুলোকে সুরক্ষিত করা সহ গেটম্যান নিয়োগের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।